আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 6-এর অঙ্ক বইয়ের 259 পাতার এই কোষে দেখি 22.1 অনুশীলনীর এই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেব। দেখো, এটি তোমরা 22 নম্বর অধ্যায়ে পাবে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন এই চ্যাপ্টার। তো স্টুডেন্ট, ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ওকে, তো 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন কোন ক্ষেত্রে সরল রেখা দুটি পরস্পর লম্বভাবে আছে লেখার চেষ্টা করি। দেখো, লম্ব মানে অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে আছে। ক্লিয়ার? এখানে দেখো যে চিত্রগুলি দেখতে পাচ্ছ, এই যে সোজাসুজি দেখো প্লাস চিহ্ন উঠেছে, অর্থাৎ এগুলি প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ করে আছে। ওকে, অর্থাৎ এটা পারফেক্ট লম্বভাবে আছে। ক্লিয়ার? তো এখানে দেখো এই বি এবং সি এই দুটো রেখা দেখো পুরো লম্বভাবে আছে, কিন্তু এ সমান্তরালভাবে আছে, এ কিন্তু লম্বভাবে নেই। ওকে, 2 বলছে দেখো শূন্যস্থান পূরণ করি। এ বলছে দেখো বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশভাবে থাকবে। দেখো, এটা হবে লম্বভাবে থাকবে। কি করে বুঝবে এটা লম্বভাবে থাকবে? দেখো, এটা যদি তোমার একটা ঘড়ি হয়, ওকে, এটা দেখো এখানে 12 হবে, এই দিকটায় 3, এটা 6, এটা দেখো 9। ওকে, এবারে দেখো ঘন্টার কাঁটাটা যদি কেন্দ্রবিন্দু থেকে 3-এর সোজাসুজি থাকে, আর মিনিটের কাঁটা নিশ্চয়ই 12টার কাছে থাকবে, তাই তোমার হবে সেটা 3টে বাজে। আর এই 3টে বাজার সময় দেখো পুরোপুরি এটা লম্বভাবে থাকবে। অর্থাৎ দেখো এই 3 পর্যন্ত যেতে গেলে 1 2, ওকে, এবং এই 3 ঘর, আর ঘড়ির কাঁটার প্রত্যেকটা ঘর মানে জানবে 30 ডিগ্রি করে। ওকে, তাহলে 30 3 90, হিসাবেও পাবে 90, দেখতেও পাবে 90, অর্থাৎ এটা পুরোপুরি লম্বভাবে আছে। ওকে, বিয়েটা বলছে দেখো পাড়ার সোজা ল্যাম্পপোস্টটা ভূমির সাথে ড্যাশভাবে আছে, এটাও দেখো লম্বভাবে আছে। ওকে, ধরো এটা জমি, সমতল জমি, আর একদম দেখো ল্যাম্পপোস্টটা সোজা দাঁড়িয়ে আছে, তাহলে এটাও দেখো লম্বভাবে আছে। ওকে, এবার স্টুডেন্ট 3-এরটা কী বলছে দেখো, আমি আমার দেখা দুটি জিনিসের নাম লিখি যারা পরস্পর লম্বভাবে আছে। এটা দেখো তুমি এই উত্তর দুটোকেই তুলে দিতে পারো। লিখবে, আমার হাতের ঘড়িতে যখন বেলা 3টে বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা লম্বভাবে থাকে, এবং পাড়ার সোজা ল্যাম্পপোস্টটাও ভূমির সাথে লম্বভাবে থাকে। তো এই দুটো জিনিস নিশ্চয়ই তুমি দেখেছো, এটা তুমি বলে দেবে। ওকে, এবার 4 নম্বর কি বলছে দেখো, এ বি একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। অর্থাৎ তোমাকে একটা 4 সেমি এইভাবে একটা রেখা টানতে বলছে। এই এ বি সরল রেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম যাতে এ ও 1 সেমি। অর্থাৎ দেখো তোমাকে প্রথমে ধরো একটা 4 সেমি এরকম একটা রেখা নিতে বলছে, যেটা দেখো এ বি, এটা দেখো 4 সেমি। ওকে, তারপরে বলছে দেখো এ বি সরলরেখার উপর ও বিন্দু নিলাম, অর্থাৎ এই সরলরেখার উপর একটা ও বিন্দু নিতে হবে, যেটা বলছে দেখো এ ও 1 সেমি, অর্থাৎ আমি 1 সেমি দূরে একটা ও বিন্দু নেব। ক্লিয়ার? তারপরে বলছে দেখো ও বি 3 সেমি, তাহলে এটা যদি 1 সেমি হয় এটাও নিশ্চয়ই তাহলে 3 সেমি, কারণ এটা তাই টোটাল 4 সেমি। ওকে, এবার ও বিন্দুতে, মানে এই যে ও বিন্দুতে এ বি সরল রেখাংশের উপর সেট স্কোয়ার্সের সাহায্যে একটি এম ও লম্ব আঁকি। অর্থাৎ এখানে একটা ঠিক এর মতো সেট স্কোয়ার বসিয়ে তোমাকে এইভাবে লম্ব করে দিতে হবে। এই বিন্দুটা তো নাম ও, এখানে তুমি এম দিয়ে দেবে, ব্যাস এইভাবে আঁকলেই তোমার হয়ে যাবে। তো চলো দেখো, তাহলে স্টুডেন্ট তোমাকে কি করতে হবে দেখো, একটি 4 সেমি এইভাবে একটি রেখা নিয়ে নেবে। ওকে, তো 4-এর দাগেরটা কী করছো তাহলে, এইরকম একটা 1-এর মাথা থেকে 5-এর মাথা পর্যন্ত একটা 4 সেমি রেখা টেনে নেবে, এবং দেখো বলছে একটা 1 সেমি দূরে একটা ও বিন্দু নেবে। তাহলে আমি সব একসঙ্গে দেখো টেনে দিলাম। ওকে, তো এবারে দেখো এইটা নিশ্চয়ই এ, এইটা দেখো বি, তাহলে এ এবং বি রেখা টানলাম, দেখো 1 সেমি দূরে একটা বিন্দু নিয়েছি, এইটার নাম দিতে বলেছে দেখো ও। তাহলে দেখো এ থেকে ও পর্যন্ত এটা 1 সেমি, আর ও থেকে বি পর্যন্ত এটা 3 সেমি, মিলে গেল। এবার তোমাকে কি বলছে, এই ও বিন্দু থেকে এ বি রেখাংশের উপর সেট স্কোয়ারের সাহায্যে এম ও লম্ব আঁকো। দেখো এটা সেট স্কোয়ার। ওকে, তো এইভাবে তুমি
সাজিয়ে লিখে দেখো, এই যে বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা তুমি জোড় করছো, আর এখানে দেখো এই নিচে এই রেখার সঙ্গেও তোমাকে এটা মেলাতে হবে। ক্লিয়ার? তো এই যে মিলে গেল, যাওয়ার পরে তোমাকে এখান থেকে একটা এইভাবে লম্ব টেনে দিতে হবে। এরপর এখানে কি করবে দেখো, বলেছে কি এম ও, তাহলে এটা যদি ও হয় তাহলে এটা নিশ্চয়ই এম, তাহলে দেখো এম ও একটা লম্ব করা হয়ে গেল, তাহলে 4-এর অঙ্কটা হয়ে গেল। ক্লিয়ার? নামও কিন্তু এইভাবেই দিতে হবে, ভুল ভাল নাম দিলে হবে না, কারণ তোমাকে বলেছে এ বি একটা রেখা নিতে বলেছে, নিয়েছো। 1 সেমি দূরে রাখা একটা ও বিন্দু নিতে বলেছে, নিয়েছো। এই ও বিন্দু থেকে সেট স্কোয়ারের সাহায্যে তোমাকে ও এম বা এম ও একটা লম্ব আঁকতে বলেছে, এঁকে দিলাম। তাহলে এই উত্তরটা আমার মিলে গেল। ওকে, 5-এরটা কী বলছে দেখো, পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি, অর্থাৎ 4 সেমি একটা পি কিউ রেখা নেবে। পি কিউ সরল রেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরল রেখাংশের উপর ও এম লম্ব আঁকি। অর্থাৎ কত সেমি দূরে নিতে বলেছে সেরকম কোনো ব্যাপার নয়, 4 সেমি একটা পি কিউ সরল রেখাংশ আঁকবে, তার সেই রেখার ওপর যেখানে হোক একটা ও বিন্দু নেবে, আর সেখান থেকে একটা তোমাকে লম্ব করতে হবে। তাও কিসের সাহায্যে? দেখো এখানে লিখেই দিয়েছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। ওকে, তো চলো করছি। দেখো দেখো 5-এরটা, তুমি প্রথমে একটা 4 সেমি পিকিউ রেখা নাও। দেখো 1-এর মাথা থেকে 5-এর মাথা পর্যন্ত আমি একটা 4 সেমি রেখা নিয়ে নিলাম, নামও দিয়ে দেবে পি কিউ, যেটা তোমাকে নাম দিতে বলেছে সেটাই দিতে হবে, এখানে কেউ ভুল করে যেন এ বি লিখে ফেলো না, যেটা বলেছে ঠিক সেটাই করতে হবে। এরপরে বলছে দেখো পি কিউ সরল রেখার উপর ও একটি বিন্দু নিলাম, কত দূরে নিলাম সেটা কিছু বলেনি, এটা কিন্তু বলেছিল যে ও এ 1 সেমি দূরত্ব হবে, তাই 1 সেমি দূরে তোমাকে নিতে হয়েছিল, কিন্তু এখানে কিছু বলেনি, তাই আমি যেখানে পারি একটা বিন্দু নিলাম। ওকে, এই বিন্দুটার নাম দিলাম ও। এবারে দেখো এখানে একটা লম্ব করতে হবে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে লম্ব কিভাবে হবে? দেখো এইভাবে সোজাসুজি যদি উঠতে চাই তখন হয় 90 ডিগ্রি কোণ, অর্থাৎ আমি এই বিন্দুতে বসে একটা 90 ডিগ্রি কোণ করে দিলে আমার খুব সহজে হয়ে যাবে। ওকে, তো করে দাও। তাহলে এইভাবে প্রথমে এইভাবে টানছো। ওকে, টানার পরে কি করবে, এইখানটায় একটা বসিয়ে প্রথমে কত হয় এটা 60, এরপরে দেখো আবার তুমি নেবে 60, তাহলে টোটাল কত হলো দেখো, এখান থেকে এখানে 60, আবার এখান থেকে এখানে 60, তাহলে 60 60 120। প্রথম এই 60টা আমার থাক, দ্বিতীয় 60কে যদি আমি হাফ করি পাবো 30। ওকে, তাহলে এদিক থেকে হলো 60 আর 30 কত হবে 90, তাহলে এই মাপটাই থাকবে। এইখানটায় বসে একবার এই দিকে কাটছো, আবার এইখানটায় বসে এইখানে কাটছো, পেয়ে গেলে বিন্দুটা। তো এই বিন্দুটা আর এখানে ও বিন্দুটা টাচ করে একটা রেখা টেনে দাও। ওকে, তাহলে দেখো এখান থেকে এখানে 60, আর পরবর্তী 60কে দেখো দুভাগে ভাগ হয়ে হয়েছে 30, তাহলে 60 আর 30 এটা দেখো তোমার 90 ডিগ্রি কোণ হয়ে গেল। ওকে, আর 90 ডিগ্রি কোণ করেই লম্ব ওঠে, তাহলে আমার এটা লম্বও হয়ে গেল। এই বিন্দুটা ধরো এখানে পর্যন্ত লাস্ট টেনেছো, ওইখানের নাম দিয়ে দাও কি, কি লম্ব আঁকতে বলেছে ও এম, তাহলে এটা যদি ও হয় এটা তাহলে তোমার এম হবে, ভুল করে যেন পি কিউ বা ভুল করে এ বি সি ডি বসিয়ে দিও না, ও এম লম্ব করতে বলেছে তো ও এম এটাই লিখতে হবে। ওকে, নেক্সট 6টা কি বলছে দেখো, এক্স ওয়াই একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি, তাহলে এদের মতোই এটা 4 সেমি করেছিলাম, এটা 5 সেমি করবো, এক্স ওয়াই নাম দেবো। ওকে, এই এক্স ওয়াই সরল রেখাংশের বাইরে একটি বিন্দু পি নিলাম, তাহলে কোথায় নিতে হবে, রেখার মধ্যে নিলে চলবে না, বাইরে নিতে হবে। ওকে, সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরল রেখাংশের উপর পি এল লম্ব আঁকি। তো দেখো এটা আমি সহজে একটা এখানে দেখিয়ে দিচ্ছি, তোমাকে প্রথমে একটা 5 সেমি এরকম রেখা নেবে কি এক্স ওয়াই। ওকে, এবারে বলছে দেখো এই এক্স ওয়াই সরলরেখাংশের বাইরে পি বিন্দু নিলাম, তো এইখানটায় মনে করো তুমি একটা পি বিন্দু নিলে। ওকে, ক্লিয়ার? তো এই যে বাইরে তুমি পি বিন্দু নিলে, এই পি বিন্দু থেকে এক্স ওয়াই রেখাংশের উপর পি এল লম্ব আঁকতে হবে, অর্থাৎ সেট স্কোয়ার বসাবে, এই বিন্দুটার সঙ্গে এই রকম সরল রেখাটা মেলাবে, আর এই নিচের সরল রেখাটা মেলাবে, মিলিয়ে দেওয়ার পরে এই রকম টেনে দিলেই তোমার পি, আর এখানে এল দিলেই তোমার লম্ব হয়ে যাবে। ওকে, তো দেখো দেখো তাহলে 6-এরটা তোমার প্রথমে কি বলেছে 5 সেমি একটা রেখা নিতে, তো চলো 5 সেমি একটা এইভাবে রেখা নাও। দেখো 1-এর মাথা থেকে 5 সেমি অর্থাৎ 6-এর মাথা থেকে নিলাম, কেন নিলাম, কারণ এখানে আমাদেরকে এটা
কোনটা জিরো আছে, আর সেই জিরোতে দেখো কাটা আছে, ভাঙা আছে, পরিষ্কার হবে না, যার কারণে আমি পরিষ্কার একটু দূর থেকে, তাহলে এখান থেকে এখানে নিলে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ওকে, অর্থাৎ আমি এইটাকে তখন জিরো ধরলাম, এক ঘাট এই দিকে করে দিলাম। ক্লিয়ার? তাহলে এটা আমি 5 সেমি রেখার নিয়ে নিলাম। এর নামও দিতে বলেছে দেখো এক্স ওয়াই। ওকে, এবার কি বলছে, এই এক্স ওয়াই সরল রেখাংশের বাইরে একটি পি বিন্দু নিলাম। চলো এরকম একটা বাইরে এইখানে একটা বিন্দু নাও যার নাম পি, দেখতে পাচ্ছ? তো এই পি বিন্দু থেকে এক্স ওয়াই সরল রেখাংশের ওপর সেট স্কোয়ারের সাহায্যে তোমাকে লম্ব আঁকতে বলেছে, নামও বলেছে দেখো পি এল, অর্থাৎ এটা পি হলে এখানে হবে এল। ক্লিয়ার? তো এবার সেট স্কোয়ার বসাও। দেখো এইখানে যদি আমি দেখি, দেখো এই যে রেখার সঙ্গে আমি নিচে মিলিয়ে দেব, আর ওপরে দেখো বিন্দুটার সঙ্গেও মিলিয়ে দেব। ওকে, দেখতে পাচ্ছ? দেখো এখানে নিচের রেখাটার সঙ্গেও মিলিয়ে দিলাম, বিন্দুটার সঙ্গেও মিলিয়ে দিলাম, এইভাবে এটা টেনে দেবে। ক্লিয়ার? তাহলে দেখো এইখানটায় জুড়ে গেল, এই বিন্দুটার নাম দেবে এল, তাহলে পি এল একটা লম্ব আমার আঁকা হয়ে গেল। ক্লিয়ার? এটা খুবই সোজা। নেক্সট সাথেটা কি বলছে দেখো, এ বি একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 8 সেমি। কি করবে দেখো, এবারে এখানে এরকম একটা 8 সেমি রেখা নিয়ে নেবে, এ বি বলেছে, নিলে এটা দেখো 8 সেমি। ওকে, এরপরে কি বলছে, এই এ বি সরল রেখাংশের উপরে একটি পি বিন্দু নিলাম, তাহলে এর ওপরেই একটা পি বিন্দু নিতে বলেছে, এবং দেখো দূরত্ব দিয়ে দিয়েছে যাতে এ পি সমান 3 সেমি, অর্থাৎ দেখো এখান থেকে 3 সেমি দূরে আমাকে পি বিন্দু নিতে বলেছে। এটা কত সেমি? এটা 3 সেমি। তাহলে বাকি দেখো পি বিটা কত হবে? 8 সেমি। তাহলে এটা নিশ্চয়ই 5 সেমি হবে, টোটাল তো এটা 8 সেমি, তাহলে 5 আর 3 8 সেমি, তাহলে পি বি দেখো বলেছে 5 সেমি। ঠিক আছে, তাহলে 3 এ বি, এ থেকে 3 সেমি দূরে তুমি একটা পি বিন্দু নেবে। ওকে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এ বি সরল রেখাংশের উপর পি এল লম্ব আঁকি, অর্থাৎ এই পি বিন্দু থেকে কিসের সাহায্যে? স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে একটা লম্ব আঁকতে বলেছে। এইভাবে দেখো 90 ডিগ্রি কোণ করবে, 60, আবার একটু দূরে 60, এখানে হাফ করলেই দেখো তুমি পেয়ে যাচ্ছ 30, এইভাবে লম্ব করে দেবে। আর এটা বলেছে পি, এরপরে বলেছে দেখো পি এল, অর্থাৎ এটা তুমি এল নাম দিয়ে দেবে। ক্লিয়ার? তো এইভাবে কিভাবে আঁকবে, খুবই সহজ। তো দেখো, তো স্টুডেন্ট তোমাকে এখানে কি বলেছে, একটি 8 সেমি রেখা। চলো আমি একটা 8 সেমি রেখা নিয়ে নিচ্ছি। দেখো 1-এর মাথা থেকে এই 9-এর মাথা পর্যন্ত যদি আমি নিই, তাহলে এটা আমার 8 সেমি হয়ে যাবে। ওকে, এবার দেখো 3 সেমি দূরে একটা পি বিন্দু নিতে বলেছে। দেখো 1 2 3, এই 4-এর মাথায় একটা বিন্দু দিয়ে দাও, অর্থাৎ এইটা হচ্ছে দেখো পি বিন্দু। ক্লিয়ার? এবার রেখাটা বলেছিল দেখো এ বি। ওকে, তাহলে দেখো তত্ত্ব মিলে যাচ্ছে, এ পি দূরত্ব দেখো 3 সেমি, আবার পি বি 5 সেমি, মিলে গেল। এবার পি বিন্দুতে তোমাকে একটা কি করতে বলেছে, লম্ব আঁকতে বলেছে। তো চলো এখানে এবারে একটা 90 ডিগ্রি কোণ আঁকা যাক। তো এইভাবে বসিয়ে, তো এইভাবে সহজে তুমি কোণ করে দাও। এরপরে এখানে কাটো 60, এখানে কাটো 60। ওকে, এখানে আবার কেটে দেবে, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে কাটলে, তাহলে কাটার পরে দেখো তুমি বিন্দু পেয়ে গেলে। তো এই বিন্দুতে টাচ করে একটি রেখা টেনে দাও, সহজ, এটা হয়ে গেল। তো এই বিন্দুটার নাম কি দিতে হবে, তোমাকে লম্ব বলেছে দেখো পি এল, তাহলে এটা পি হলে এটা তোমার এল। ব্যাস, তোমার 7-এর অঙ্কটাও হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে অঙ্কগুলো খুবই সোজা, হুবহু অঙ্কগুলো পড়ে যায়, 5 নাম্বারের এই প্রশ্নগুলি পড়ে। তো যারা এই অঙ্কগুলি করে আসছো না, বা মনে করো তুমি যদি না পরীক্ষার খাতায় করো, তাহলে তোমার কতটা লস হবে, কতটা তুমি ক্ষতি করবে, কারণ এতটা ইজি চিত্রটা অঙ্কন করা যে তোমরা সহজেই এঁকে দিতে পারলে 5টা নাম্বার পাবে। তাহলে কিচ্ছু নেই, মনোযোগ দিয়ে দেখো, এই নাম্বারটা কিন্তু তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। ওকে, 8-এর অঙ্কটা কী বলছে দেখো, একটি সরল রেখাংশ এ বি অঙ্কন করি যার দৈর্ঘ্য 6 সেমি, অর্থাৎ এরকম একটি এ বি রেখা টানবে 6 সেমি। এই সরল রেখাংশের বাইরে একটি বিন্দু কে নিই, অর্থাৎ দেখো এইভাবে সরলরেখা আঁকার পরে বাইরে একটা কে বিন্দু নিতে হবে। ওকে, আর এটা দেখো এ বি বলেছে। ওকে, এ বি সরলরেখার বাইরে একটা কে বিন্দু নিতে বলেছে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে এ বি সরল রেখাংশের উপর কে এল লম্ব আঁকি, অর্থাৎ দেখো এই কে বিন্দু থেকে এ বি সরল রেখাংশের উপর একটা কে এল, অর্থাৎ এখানে একটা এল,
তোমাকে লম্ব আঁকতে হবে। তো এই লম্বটা কিভাবে আঁকবে দেখো, দেখো 8এরটা তোমাকে কি বলেছে, প্রথমে বলেছে দেখো একটি 6 সেমি রেখা নিতে। তো চলো 6 সেমি একটি আমি রেখা নিই। দেখো 1-এর মাথা থেকে আমি 7-এর মাথা পর্যন্ত নিচ্ছি, তাহলে আমার 6 সেমি এটা রেখা হয়ে গেল। নামও বলেছে দেখো এ বি। ওকে, আচ্ছা এবারে বলছে দেখো একটি বাইরে কে বিন্দু নিই। চলো এখানে আমি একটা বাইরে এখানে একটা বিন্দু নিলাম, এর নাম দিলাম কে। ওকে, এই কে বিন্দু থেকে তোমার এই এ বি রেখার উপর একটি কে এল লম্ব আঁকতে বলেছে। তো কি করবে দেখো, এই কে বিন্দুতে কাটা কম্পাসটা বসাবে, বসিয়ে এই যে রেখাটা আছে রেখার থেকে একটু বেশি, এই রেখার থেকে একটু বেশি রেখা নিয়ে এইভাবে টেনে দেবে। ব্যাস, বুঝতে পারলে? তো এখানে কোথায় কাটলো আর এখানে কোথায় কাটলো, দুটো বিন্দু পেয়ে গেলে। এখান থেকে এই দিকে একটু টেনে দেবে, আর এখান থেকেও দেখো এখানে টেনে দিচ্ছ। তাহলে এই দুটি বিন্দু কোথায় গিয়ে পেলাম দেখো, এইখানটায় আমি একটা বিন্দু পেলাম। তো এই বিন্দুর সঙ্গে আর উপরের এই কে বিন্দুটার সঙ্গে যোগ করে দিয়ে একটি লম্ব টেনে দেবে। তো দেখো এইখানটায় একটা লম্ব পেয়ে গেলে, এ বি সরলরেখার উপর এখান থেকে এখানে তোমার একটা লম্ব পেয়ে গেলে। এর নাম বলেছে দেখো কে এল, তাহলে কে আর এই বিন্দুটার নাম দিতে হবে এল। এটা তুমি নিচে টানতেও পারো, কোনো অসুবিধা এটার, আর নাও টানলে কোনো অসুবিধা নেই। এখানে পর্যন্ত তোমাকে কিন্তু অবশ্যই টানতে হবে। ওকে, তাহলে এই 8-এর অঙ্কটাও খুবই সোজা। নেক্সট 9-এর অঙ্কটা কী বলছে দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এ বি সি আঁকি। চলো এই রকম তোমাকে একটি ত্রিভুজ আঁকতে বলেছে। ওকে, এ বি সি তুমি স্কেল পেন্সিলের সাহায্যে এঁকে নেবে। ওই ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি ও সি, এ বি ও সি থেকে যথাক্রমে বিসি এসি ও এবি বাহুর উপরে যথাক্রমে 3টি লম্ব এপি বিকিউ ও সিআর আঁকি। অর্থাৎ দেখো এইভাবে তোমাকে একটা লম্ব আঁকতে বলবে, এটা বলছে দেখো এপি, এটা পি নাম দেবে। এরপরে দেখো বি কিউ, বি এর পরে দেখো এইভাবে টানবে, তাহলে এইটা হবে কিউ। আর সি বিন্দু থেকে বলেছে দেখো সিআর, এইভাবে চলে যাবে, এইটা হয়ে যাচ্ছে আর। তাহলে এইভাবে টেনে দিতে হবে। ওকে, টানার পরে বলছে দেখি এপি, এপি বি কিউ আর সি আর এই যে রেখাগুলি সরল রেখাংশগুলি 3টি সমবিন্দু কিনা। অবশ্যই দেবে, একটা বিন্দুকে টাচ করে চলে যাবে, অতএব এটা সমবিন্দু হবে। ক্লিয়ার? তো কিভাবে, তো দেখো, দেখো স্টুডেন্ট, আমি এখানে 9-এর দেখো প্রথমে এখানে একটা ত্রিভুজ করছি। তো এখানে তুমি ত্রিভুজ করে দাও। দেখো বিন্দুগুলো আগে বসিয়ে বসিয়ে এইভাবে জুড়ে দেবে। ওকে, তো এই বিন্দুটা আন্দাজেই একটা ত্রিভুজ করছি। ওকে, এইখানে একটা বিন্দু নিয়ে এটা জুড়ে দিলাম। এবার দেখো এই দুটো বিন্দু জুড়ে দিলেই আমার ত্রিভুজ হয়ে গেল। ওকে, তাহলে এই যে ত্রিভুজ, এবার এই ত্রিভুজকে আমাকে নাম দিয়ে দাও। দেখো এটা এ, এটা বি আর এটা সি। এবার এই 3টে কোণ থেকে তোমাকে লম্ব করতে বলছে। তো কিভাবে লম্ব করবে, কাঁটা কম্পাস নেবে। নেওয়ার পরে দেখো এইটা আগে করে দেখাচ্ছি। এইখান থেকে তুমি এই যে সি বিন্দুতে কাঁটা কম্পাস বসে এইভাবে টানবে। এই যে দুটো যেটা কাটলো, এই দুটোর এই একই মাপ থাকবে, এখানে কাটছো, এটাও দেখো তুমি এই এই কাটছো। তাহলে তুমি সহজেই একটা বিন্দু পেয়ে গেলে। তো এই বিন্দুর সঙ্গে আর এই সি বিন্দু টাচ করে তুমি এ বি রেখার উপরে আগে একটা লম্ব করে দিলে। এই বিন্দুটার নাম বলেছে দেখো সি আর, অর্থাৎ এটা তুমি আর দিয়ে দাও। এবারে বলছে দেখো এ বিন্দুতে কাটবে। এই ধরো একই মাপ থাকছে, তুমি কম বেশি এবারেও করতে পারো, যখন যে কোণটা করবে সেই কোণের মাপটাই থাকবে। তো বারবার ঘোরাবে না, একই কোণের মাপ নিয়ে এই কাটছো। তো এইখানটায় বসিয়ে এখানে একটা কাটছো, দেখে নাও একবার। ওকে, আবার দেখো এইখানটায় যেটা কেটেছে এইখানটায় বসে এই কাটছো। তাহলে এখানে দেখো বিন্দুটা কোথায় পেলে, এই বিন্দুটা। ওকে, তাহলে এই বিন্দুটা টাচ করে আর উপরের এ বিন্দু টাচ করে তুমি একটা রেখা টেনে দাও, যেটা দেখো বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করেছে। এটার নাম বলেছে দেখো এ পি, অর্থাৎ এটা পি দিয়ে দাও। তারপরে দেখো বি বিন্দু থেকে আমাকে বি কিউ, এখানেও তাহলে সেই একই মাপ এই বি বিন্দুতে বসিয়ে। ওকে, তো কাটো, পেয়ে গেলে। তো এখান থেকে কি আসছে, টানো, টেনে যাও টোটাল। ওকে, তো এখান থেকেও কোথায় কাটছে দেখো, তাহলে পেয়ে গেছো মেন এইখানেই কাটছে, অর্থাৎ এই জায়গাটাকে টাচ করে তুমি এইটা টেনে দাও। ওকে,
চলো এটা নাম দিতে বলেছে কি বি কিউ। দেখো তিনটে যে লম্ব গেছে সব একটা বিন্দুতেই তোমার টাচ করেছে, অর্থাৎ এটি কি সমবিন্দু। তো লিখে দেবে অতএব সরল রেখাংশ তিনটি সমবিন্দু। লিখে দাও যে অতএব সরল রেখাংশ তিনটি সমবিন্দু, কারণ একই বিন্দুতে তিনটি রেখায় টাচ করে চলে গেছে। ক্লিয়ার? তাহলে এই আঁকাটাও কোনো কঠিন নয়। ওকে, নেক্সট 10টা কি বলছে দেখো, সেট স্কোয়ারের সাহায্যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। দেখো এই যে 90 ডিগ্রি কোণটা, এটা কিন্তু এই বি বিন্দুতে হবে, অর্থাৎ এখানে হবে এটা এ, এইটা বি, এটা সি, অর্থাৎ এই বি বিন্দুর কাছে 90 ডিগ্রি, অর্থাৎ তাহলে এই বিন্দুটাকে তোমাকে অবশ্যই বি দিতে হবে। ক্লিয়ার? বি বিন্দু থেকে অতিভুজ এ সি এর উপর একটি লম্ব আঁকি। দেখো এইটা যদি এরমভাবে জুড়ে দেওয়া হয় আমার অতিভুজ হয়ে যাচ্ছে উল্টো দিকে, তো আমাকে এখানে লম্ব আঁকতে হবে। তো ত্রিভুজ এ বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে কি না দেখি, অর্থাৎ তিনটে বিন্দুতেই এর মতো তোমাকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে, আর বি কোণটা তোমাকে 90 ডিগ্রি করতে হবে। ওকে, আর এই রকম করার পরে এই তিনটে রেখা সমবিন্দু হচ্ছে কি না সেটা তোমাকে বলতে হবে। ওকে, তো দেখো, তো ধরো তুমি এখানে একটা বিন্দু নাও, ধরো একটা বিন্দু নিলে এই বিন্দু থেকে তুমি এদিকে একটা 5 সেমি রেখা টেনে নাও। দেখো এখান থেকে গেলে 1 2 3 4 5, এই 7 পর্যন্ত তুমি একটা 5 সেমি রেখা টেনে নেবে, তাহলে দুটো বাহু তোমার ঠিক থাকবে। ওকে, তাহলে তোমার চিত্রটাও দেখবে পারফেক্ট হবে। এবারে এখানে একটা সমকোণ করবে। দেখো এইভাবে যদি তুমি সমকোণ করো, দেখো এই বিন্দুটাকে নিচ্ছ, এই বিন্দুটাকে নেওয়ার পরে দেখো তোমার এখানে একটা ঠিক এইভাবে সমকোণ উঠে আসছে। ওকে, তো এইভাবে সমকোণ উঠে আসার পরে তোমাকে এখানে একটা 5 সেমি রেখা টেনে নিতে হবে। যেহেতু এদিকে তুমি একটা 5 সেমি নিয়েছো, এদিকেও দেখো তুমি এইভাবে 5 সেমি রেখা টেনে নাও। দেখো ওকে, তাহলে 2-এর মাথা থেকে আমি যদি 7-এর মাথায় টানি, তাহলে আমার এই রেখা অনুসারে দেখো 5 সেমি রেখা হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এবারে এই দুটোকে জুড়ে দাও। ওকে, এবারে তোমাকে কি বলেছে দেখো, এইটা তোমার এ, এটা তোমার বি, এইটা সি। কেন? কারণ দেখো যেহেতু তোমাকে কি বলেছে এ বি সি সমান 90 ডিগ্রি, অর্থাৎ দেখো বি বিন্দুর কাছে 90 ডিগ্রি দেখাতে হবে। দেখো এখানে বি বিন্দুর কাছে এটা 90 ডিগ্রি দেখিয়েছো। এবারে তোমাকে এখানে বি বিন্দু থেকে এ সি রেখার উপর একটি লম্ব আঁকতে বলছে। তো কি করবে দেখো, ঠিক এইভাবে কোনটাকে করবে, লম্ব সমদ্বিখণ্ডিত করে দাও। তাহলে এইভাবে এদিক দিয়ে এদিকে টাচ করলে তাহলে এখান থেকে একটা বিন্দু পেয়ে যাবে, আর এদিক থেকেও কোথায় টাচ করছে দেখে নাও, তাহলে পেলে। তো এই দুটো রেখা যোগ করে, তো এই দুটো বিন্দু এবারে যোগ করে দাও। ব্যাস, তাহলে তোমার দেখো সোজা উঠলো। ওকে, লম্ব সমদ্বিখণ্ডিত দেখো সোজাসুজি উঠে গেল। এবারে তোমাকে কি করতে হবে দেখো, আমি এটা ঘুরিয়ে নিচ্ছি খাতা। এরপরে বলছে সি বিন্দু থেকে আর এ বিন্দু থেকে দুটো এইভাবে লম্ব টানো, দেখবে একই বিন্দুতে গিয়ে এই দিকেরটা আর এদিকেরটা এসে মিশছে কিনা। তো একটা নির্দিষ্ট আবার মাপ নিয়ে দেখো এইভাবে এটাকেও টানছো, এইখানটায় বসিয়েও টেনে দাও, এইখানটায় বসিয়েও এটা টেনে দাও। বিন্দুটা পেয়ে গেলে তো এই বিন্দুর সঙ্গে টাচ করে, তো এই সি বিন্দুর সঙ্গে টাচ করে রেখাটা টেনে দাও। ওকে, চলে গেল। দেখো এখানে এসে টাচ করলো। এবার এ বিন্দুকে আবার ফের করো, খাতা ঘুরিয়ে নাও। এখানে দেখো ঘুরিয়ে নিলাম। এবার এ বিন্দু থেকে আমি ওই একই সিস্টেম করবে। তাহলে এখানে করলাম, এই বিন্দু থেকে এখানে একটা বিন্দু পাবে, আর এইখান থেকে একটা এইখানে বিন্দু পেলে। ওকে, তাহলে কোথায় বিন্দুটা পেলে দেখো, এই জায়গাটায় বিন্দুটা পেলে। তো ওই রেখাটাকেও আবার টেনে দাও। দেখো এখান থেকে এই দুটো বিন্দু টাচ করলো। ক্লিয়ার? তো টাচ করার পরে টেনে দাও। দেখো একটা বিন্দুতেই দেখো ছেদ করেছে। ওকে, খাতাটা আবার দেখো আমি ঘুরিয়ে ধরছি, বুঝতে পারলে? তাহলে এটাও দেখো একটি বিন্দুতেই ছেদ করলো। তাহলে মিলিত হচ্ছে কি না দেখে নিলে যে হ্যাঁ মিলিত হচ্ছে। তো এখানে সহজে লিখে দাও যে অতএব বিন্দুটির নাম
সমবিন্দু। ওকে, বিন্দুটির নাম সমবিন্দু। 11টা বলছে দেখো, একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে কটি লম্ব অঙ্কন করা যায়। দেখো এইরকম একটি সরলরেখা, তার উপর একটি যদি নির্দিষ্ট বিন্দু নেওয়া হয়, দেখো এইটা যদি ও বিন্দু নেওয়া হয়, ওপর থেকে একটা লম্ব আঁকতে পারবে, ধরো এটা পি ও। আবার নিচেও তুমি একটা লম্ব আঁকতে পারবে, ধরো ও এল। ওকে, অর্থাৎ তুমি দুটি লম্ব অঙ্কন করতে পারবে। ক্লিয়ার? 12টা কি বলছে দেখো, একটি সরলরেখার বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার উপর ড্যাশ একটি না একের বেশি লম্ব অঙ্কন করা যায়। কি বলছে, কোনো একটি সরলরেখার বাইরে কোনো একটা বিন্দু থেকে এই রেখার উপরে কটি লম্ব আঁকতে পারবে। দেখো এখান থেকে তুমি একমাত্র একটাই করতে পারবে, এদিক থেকে আর যেতে পারবে না, কারণ এদিক থেকে করতে গেলে আর একটা অন্য বিন্দু প্রয়োজন। তাহলে একটিই করতে পারবে। কটি? একটি। এখানে এক লিখে দিলাম বা এইটা লিখে দেবে, একটিই করতে পারবো। ওকে, এরপর 13টা কি বলছে দেখো, একটি সরল রেখাংশ এবি অঙ্কন করি, ওই সরল রেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নিই। পি ও কিউ বিন্দু দুটিতে এবি সরল রেখাংশের উপর যথাক্রমে দুটি লম্ব পিএম ও কিউএন আঁকি। দেখি পিএম ও কিউএন সরল রেখাংশ দুটি পরস্পরচ্ছেদী না সমান্তরাল। অর্থাৎ দেখো তোমাকে এইভাবে একটা এ বি সরলরেখা আঁকতে বললো, কোনো নির্দিষ্ট মাপ দেয়নি, টেনে নেবে। এরপরে বলছে এখানে দুটি বিন্দু নিতে বলেছে, একটি দেখো পি আর একটি কিউ। এখানে একটা লম্ব করবে, যেটার নাম বলেছে দেখো পি এম, অর্থাৎ এটা এম দিয়ে দেবে। আরেকটি লম্ব করবে, এটার বলেছে দেখো কিউ এন, এন দিয়ে দেবে। অর্থাৎ লম্বটা কিভাবে করবে, এইভাবে 90 ডিগ্রি কোণ করে। ওকে, 60 60 আর 90 লম্ব উঠে যাবে। এদিকেও একইভাবে তোমাকে এইভাবে কোণ করতে হবে, 60 60, তারপরে এই টানলে 90, এই 90 করে উঠে যাবে। তাহলে এই ধরনের চিত্র করতে হবে। এবার বলছে দেখো এই যে দুটো লম্ব উঠেছে পি এম ও কিউ এন, এই দুটো পরস্পর ছেদি, অর্থাৎ এইভাবে কি ছেদ করছে না, এটি এইভাবে সমান্তরাল যাচ্ছে, অর্থাৎ উত্তরটি হবে সমান্তরাল। বুঝতে পারলে? এবার এই চিত্রটা কিভাবে আঁকবে দেখো, এইভাবে একটি রেখা টেনে নেবে। ওকে, দেখো আমি এইভাবে রেখা টেনে নিলাম। ওকে, এই রেখাটির নাম কিন্তু দিতে বলেছে দেখো এ বি, তাই দিতে হবে। এবারে বলেছে দেখো এই রেখার উপর দুটি বিন্দু নিতে বলেছে। এখানে একটা বিন্দু নিলাম, দাও পি, এখানেও একটা বিন্দু নিলাম যার নাম বলছে কিউ। ওকে, এরপরে আমাকে এই দুটো বিন্দুতেই কি বলছে, লম্ব আঁকতে বলছে। তো দুটো বিন্দুতেই 90 ডিগ্রি করে কোণ এঁকে নাও। দেখো এইভাবে করে টেনে দিচ্ছি। তাহলে এইটা হলো কত দেখো 60, আবার দেখো এটা হলো 60, আর এইটাকে হাফ করলে আমি পেয়ে গেলাম 90। তাহলে এখানে একটা উঠে যাবে, আর কিউ বিন্দুতেও একটা 90 ডিগ্রি কোণ করে নাও। ওকে, তো এখান থেকে একইভাবে 60, এখানেও দেখো 60, আবার দেখো এখানে কেটে দিলাম 90। ওকে, তাহলে দুটো রেখা এইভাবে তুলে দাও। দেখো পি বিন্দু আর এখানে এই যে বিন্দুটা টাচ করে একটি রেখা তুলে দিলাম। এখানেও দেখো এই বিন্দুটা আর কিউ বিন্দুটা টাচ করে রেখা তুলে দিলাম। ওকে, নাম দিতে কি বলেছে দেখো পি এম, অর্থাৎ এটা এম, কিউ এন, অর্থাৎ এটা এন। ওকে, ব্যাস আমার এই চিত্রটা আঁকা হয়ে গেল। এবারে বলছে দেখো এই পি এম কিউ এন দুটো কি পরস্পরচ্ছেদী না সরল রেখাংশ দুটি সমান্তরাল, আগেই বুঝিয়েছি। তো এটাও তুমি এখানে লিখে দেবে যে অতএব সরল রেখাংশ দুটি সমান্তরাল। বোঝা গেল? তাহলে এই অঙ্ক, এটিও কিচ্ছু নেই, অল্প সময়েই অঙ্কগুলি চিত্র আঁকা হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখো 14টা কি বলছে, 4 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ অঙ্কন করি। তো একটা এরকম 4 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ নেবে, ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। অর্থাৎ এটাই মনে করবে ব্যাসার্ধ, এইরকমভাবে মাপটা নিয়ে এইভাবে একটা তোমাকে বৃত্ত আঁকতে হবে। ওকে, বৃত্তের কেন্দ্রের নাম দিই ও, এই কেন্দ্রের নাম দেবে তুমি ও। ওকে, ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এ বি আঁকি। অর্থাৎ এইটাই তো মেন ব্যাস, এটা ছাড় দিয়ে ওপরে একটা এইরকম জ্যা এঁকে দেবে, যার নাম বলছে দেখো এ বি। ওকে,
ও বিন্দু থেকে এ বি জ্যায়ের উপর একটি লম্ব ও এম আঁকি। তাহলে এখান থেকে একটা লম্ব আঁকতে বলছে, তাহলে এখান থেকে কি করবে, দেখো কাটা কপাল নিয়ে হাফের এই রেখার একটু বেশি নিয়ে এইভাবে টেনে দেবে। টেনে দেওয়ার পরে দেখো এদিকে একটা কেটেছে, এদিকে কেটেছে, এখান থেকে এদিকে কাটছো, এখান থেকে এদিকে কাটছো, কাটার পরেই দেখো এইভাবে তোমার লম্ব হয়ে যাবে। ওকে, তো তারপরে কি বলছে, এ এম, এইটা তাহলে এম বিন্দু দিতে বলেছে, তাই এখানে এম দেবে। তাহলে এ এম ও বি এম এই রেখাংশ দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এ এম ও বি এম সরল রেখাংশর সম্পর্ক দেখি। দেখো এই দুটো স্কেল দিয়ে মাপবে, মাপার পরে দেখবে দুটোই সমান হচ্ছে না কম বেশি হচ্ছে। ওকে, ওই তথ্যটাই তোমাকে লিখতে হবে। তো দেখো তো স্টুডেন্ট, তুমি এখানে কি করবে, একটা 4 সেমি রেখা টেনে নাও। দেখো এই 1-এর মাথা থেকে 5-এর মাথা পর্যন্ত আমার এটা আমি 4 সেমি একটা রেখা টেনে নিলাম। ক্লিয়ার? এবারে কি বলছে, এই 4 সেমি রেখাংশটাকে ব্যাসার্ধ ধরে ধরে বৃত্ত আঁকো। তো মেপে নাও, দেখো 4 সেমি মেপে নিলাম, তো এইটাই আমার ব্যাসার্ধ ধরে বৃত্ত চলে যাবে। ওকে, তো এইভাবে বৃত্তটা এঁকে দাও। ওকে, তাহলে আমার বৃত্ত হয়ে গেল। এবারে বলছে দেখো এই কেন্দ্রবিন্দুর নাম দিতে বলেছে ও, তাহলে একটি নাম দিলাম দেখো ও। ক্লিয়ার? এবারে বলছে এই ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি এ বি জ্যা আঁকি। তাহলে চলো এই বৃত্তের উপরে একটা জ্যা এঁকে দাও এইভাবে। ওকে, তাহলে এই বিন্দুটা, আর এখানে দেখো এই যে বিন্দুটা, বাইরে আর আঁকার কোনো দরকার নেই, এইটার নাম দেবে তুমি এ, এই বিন্দুটার নাম দিচ্ছি দেখো বি। ওকে, তাহলে আমার দেখো এ আর বি একটি জ্যা আঁকা হয়ে গেল। এই ও বিন্দু থেকে এ বি জ্যায়ের ওপর একটি লম্ব আঁকতে বলেছে, যেটার নাম দেখো ও এম। তো এই লম্বটা কিভাবে আঁকবে, দেখো তুমি ঠিক এই হাফের, তুমি ঠিক এই রেখার একটু বেশি নেবে। ওকে, নেওয়ার পরে এইভাবে ও বিন্দুতে বসিয়ে এইভাবে কেটে দেবে। তাহলে কোথায় কোথায় কাটলে দেখতে পেলে, এখান থেকে এইখানে কোথায় কাটছে আঁকো, আর এখান থেকে দেখো এইটা কোথায় কাটছে আঁকো। পেয়ে গেলে, তাহলে বিন্দুটা কোথায় দেখো, এইখানটায় বিন্দু। ওকে, তাহলে এই বিন্দুটাকে টাচ করে এই বিন্দুকে টাচ করে একটি রেখা টেনে দাও। এইখানে পর্যন্ত টানলেই তোমার অসুবিধে নেই, চলো আমি এটা পুরোটাই টেনে দিচ্ছি। তাহলে এইখানটায় নাম দেবে এম। ওকে, তাহলে এই বিন্দুটা অর্থাৎ এ এম আর বি এম এদের সম্পর্ক কি, তো স্কেল দিয়ে যদি তুমি মাপো, দেখো 1-এর মাথা থেকে আমি এইটা মাপলে আমার কত পাচ্ছি, দেখো 1 2 3.1 এবং 2-এর মাঝখানে অর্থাৎ 1, এটাও দেখো, এটাও যদি তুমি মাপো, এটাও দেখো একই পাচ্ছ 1 2 3.1। তাহলে দুটোই সমান। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে, তো লিখে দেবে যে অতএব এ এম ও বি এম সরল রেখাংশের সম্পর্ক লিখি, অর্থাৎ সরল রেখাংশের মান সমান। ওকে, তাহলে দুটোরই মান আমি পেলাম সমান। তাহলে এইটাই আমার চিত্র আঁকতে হবে, আর এটাই আমার অঙ্ক। ক্লিয়ার? তো আশা করি স্টুডেন্ট এই অনুশীলনীর সমস্ত অঙ্কগুলি তুমি পুরোটা বুঝতে পেরেছো। যদি একটু অসুবিধা হয় তো রিপিট করে দেখো, পুরোটাই বুঝতে পেরে যাবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও। ধন্যবাদ।